হ্যাঁ, রেডি 1 2 3 4 গো। ভাই আমরা আপনাকে দেখলাম আসলে যে আপনি বোধহয় মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়েছেন। আপনাদের এই বিষয়টি জানাবেন এবং নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক পরিকল্পনা এবং আপনার অবস্থান জানাবেন। আমার একটা বক্তব্য আছে যে রাখবেন কথা এখন নিবন্ধন স্বতন্ত্র নির্বাচনের প্রার্থীদের চ্যালেঞ্জ কেমন? না ওটা একটা দল থেকে না নিয়ে অনেক ভালো ফলো করে অত্যন্ত সবাই মনে করি না ওর ভিতরে হয়তো কিছু আছে হয়তো কেউ আসলের জন্য কাজ করবে হয়তো ব্যক্তি হিসাবে অনেক ভালো অনেক চিন্তা ভাবনা অনেক করে এখন বেশিরভাগই যারা দলীয় আছে দলীয় অনেক পছন্দ যেভাবে দেশের দুর্নীতি আসল নাম এবং প্রতীক একটু বলেন। আমার আসল নাম এবং হচ্ছে আপনার আমার 190 ঢাকা 17 স্বতন্ত্র প্রার্থী এখন তারিখ দিয়ে পাচ্ছি আমার সাথে ওটা আমি কিছু বলি সেক্ষেত্রে আপনার স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনার নির্বাচনে প্রচারণায় কোনো শঙ্কা রয়েছে কিনা বা তার সাথে যে আপনি নির্বাচনে লড়বেন সেই হ্যাঁ আমি ইনশাআল্লাহ আমি মনে করি যে যারা সিনিয়র লিডার আগে থেকে রাজনীতি করে আসছে আমি যদি ওদের সাথে যদি রাজনীতি করি অনেক কিছু শেখার আছে আমি মনে করি ওনার সাথে যদি আমার সাক্ষাৎ হয় অপ্রতিদ্বন্দ্বী যে যাই হোক না কেন আমি ওদের ফোন করছি কারণ অনেক সিনিয়র ওই সিনিয়র আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার কাছ থেকে আমি যে আসলে করতেছি দেখা যায় যে এসে ছোটোখাটো কোনো যদি চাকরি আসে তাহলে ওর কাছ থেকে আমি হয়তো অনেক কিছু শিখতে পারি কিছু সিনিয়র লিডার আছে আমি অনেক কিছু শেখার আছে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি চাচ্ছি যে ওদের সাথে আমি চাকরি হিসাবে আপনার সংসদীয় আসনের সকল জনগণের প্রতি আপনার নির্বাচনী যে ইস্তেহার থাকবে এছাড়াও জনগণ আপনার ওয়াদা বা তাদের না আমি আসলে নির্বাচনে আসছি এই জন্য দেখি তো যারা এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে আসলে যে আসনের জন্য তারা কিছুই করে না যেমন গুলশানে একটা লেগ আছে লেগের কোনো ইয়ে নেই পরিচ্ছন্নতা নাই তারপরে পুরাটা গুলশান বনানি এগুলো সব ইয়ে দিয়ে হকার দিয়ে ফুটপাতে দোকানপাট দেওয়া পরিবেশটা সবগুলো নষ্ট করে দিচ্ছে উন্নয়ন হয় না জনগণের জন্য কিছু কাজ করে না আর যারা 17 আসন থেকে আমি যে যারা প্রার্থী হয় যারা কখনই এখান থেকে প্রার্থী হয় তারা ইয়ে করে আসন লাভ করে তাদেরকে জনগণ আর কখনো দেখে না আমি চাই সবাই আমাকে দেখবে আমি সবার পাশে থাকবো আমার ওই আসনের জন্য আমি অনেক কাজ করবো কোনো কাজ করবো প্রচারণার আলহামদুলিল্লাহ ভালো আমি জনগণের কাছে সবার কাছে ইনশাল্লাহ দোয়া পাচ্ছি যে সবাই যে আমাকে বলবে আমিও জনগণের পাশে থাকবো জনগণ আমার পাশে থাকবো প্রতীক হিসাবে তো এখন আমি চাইতে হবে না আমার প্রতীক তৈরি যদি আরও স্বতন্ত্র থাকে ওইখান থেকে আমি যেটা চয়েস করছি উনিও যদি চয়েস করে তার লটারির মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে এমনিতে আপনার কোনো চয়েস আছে চয়েস ছিল এগুলো তো কিছু নিবন্ধন হয়ে গেছে 4-5টা ছিল যেমন ইগল ছিল ডাক ছিল এগুলো এখন নিবন্ধন হয়ে গেছে এগুলো তো আর পাওয়া যায় না এখন দেখতে হবে ওইখানের মাঝে যে কোনটা প্রত্যেকটা ভালো মানা বা একটা মিসিং করতে গেলে যে শুনতে ভালো লাগে এরকম একটা প্রতীক। ধন্যবাদ ভাই।